ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে, সেই হামলা করার পরে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, অতীতের সকল ইতিহাসের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে হেফাজত ইসলাম বাংলাদেশের যেই কর্মসূচি ছিল সেটি কিন্তু এর মধ্যেই শেষ হয়েছে। তারা বিক্ষোভ কর্মসূচি করেছিল। তাদের এই বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি ছিল মূলত বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং যেই চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক ইসকনের হামলায় নিহত আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছে। এই আজকের এই বিক্ষোভে কিন্তু অংশ নিয়েছিল দেশের বিভিন্ন খ্যাতিমান ওলামায়ে কেরামগণ এবং তারা কিন্তু পরপর বিভিন্নভাবে স্লোগান দিয়েছে ইসকন বিরোধী। বলছে তারা ইসকন এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বীরা কখনো এক হতে পারে না। ইসকনের ষড়যন্ত্র সারা বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এছাড়াও কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা এখানে বক্তব্য প্রদান করেছেন। তাদের বক্তব্যের অন্যতম একটি হুঁশিয়ারি ছিল, কিন্তু যদি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে কিন্তু তারা আরও একটি শাপলা চত্বর ঘটানোর ঘোষণা দিয়েছেন। এখানে হেফাজতের যেই যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক এবং জুনায়েদ হাবিবি তিনি কিন্তু কথা বলেছেন। তারা পরপরই কিন্তু বলেছেন অতি শীঘ্রই বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে, এই দাবি কিন্তু তারা জানিয়েছেন। সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের অভিযোগে কিন্তু ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজত ইসলাম বাংলাদেশের। আজকে কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র জুমার নামাজের পরপরে কিন্তু প্রায় কয়েক লক্ষাধিক মুসল্লির আগমন ঘটেছে। সেখানেই কিন্তু বক্তব্য রেখেছিলেন হেফাজত নেতৃবৃন্দ। এছাড়াও কিন্তু ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু তোহা মোহাম্মদ আদনান, এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন প্রবীণ আলেমগণ এখানে বক্তব্য প্রদান করেছেন। এই মুহূর্তে হেফাজতের কর্মসূচি শেষ করেই কিন্তু সকলে বাড়ি ফিরছে। হেফাজতের এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে পল্টন সড়কে অনেকটা যানজট সৃষ্টি হয়েছে, কারণ যে পরিমাণে এখানে মুসল্লিদের আগমন হয়েছিল তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছে ইসকন বিরোধী। সেই স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছিল পুরো আশপাশের এলাকা। আপনারা দেখছেন এখনও কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন হাজার হাজার হেফাজত ইসলামের সমর্থকরা। তারা কিন্তু একের পর এক এখানে স্লোগান দিচ্ছেন ইসকন বিরোধী এবং বলছেন ইসকনের কার্যক্রম অতি শীঘ্রই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দর্শক, আপনারা দেখছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ইসকন বিরোধী কর্মসূচি দিয়েছিল আজকে বিক্ষোভ। সেই বিক্ষোভ সমাবেশ কিন্তু এর মধ্যে শেষ হয়েছে। প্রায় হাজার হাজার ইসলামী চিন্তাবিদ কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে। এখানে হেফাজত ইসলামের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন অতি শীঘ্রই বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আপনারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য মুসল্লিরা অংশ নিয়েছে, সাথে কিন্তু শিশু কিশোর বিভিন্ন শ্রেণীর মুসলমান কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আপনারা দেখছেন সকলে কিন্তু এই মুহূর্তে বাড়ি ফিরছে এবং এই সড়কে পল্টনের যেই সড়ক রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সেটিতে কিন্তু যানজট সৃষ্টি হয়েছিল। আজ এই হেফাজতের কর্মসূচি দীর্ঘদিন পরেই কিন্তু হেফাজত ইসলাম এই বৃহৎ একটি কর্মসূচি দিয়েছে এবং এই কর্মসূচি থেকে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যদি বাংলাদেশে ইসকনের কার্যক্রমে নিষেধাজ্ঞা না দেওয়া হয় তাহলে কিন্তু তারা আরও একটি শাপলা চত্বরের ঘোষণা দিয়েছে।